আসসালামু আলাইকুম। বাইন্যান্স একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে কি কি করা যায় এবং কি কি সুবিধা পাওয়া যায় এ ব্যাপারে আশা করি আপনারা সবাই অবগত। এই ভিডিওতে দেখব শুধুমাত্র একটি ভোটার আইডি কার্ড অথবা একটি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটুকু ওপেন করুন। তারপরে সার্চ অপশনে গিয়ে বাইন্যান্স এই লেখাটুকু লিখে সার্চ অপশনে একটি ক্লিক করে দিন। আপনার সামনে বাইন্যান্স অফিসিয়াল অ্যাপটি চলে আসবে। লোগোটি ভালো করে লক্ষ্য করুন। লোগোটি দেখে অ্যাপটিকে ইনস্টল করে নিন। প্রথমবার যখন এই অ্যাপে প্রবেশ করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। উপরে লেখা রয়েছে আই অ্যাম নিউ টু ক্রিপ্টো, নিচে লেখা রয়েছে আই অ্যাম ক্রিপ্টো প্রো। আমরা যেহেতু এখানে প্রথমবার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি তো আমরা উপরের অপশনটি সিলেক্ট করে নেব। তারপরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবার এখানে একটি ক্লিক করুন। তাহলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলেই হলো। এখানে আসলে আপনাকে স্বাগতম জানানো হবে, ওয়েলকাম টু বাইন্যান্স। এবার আপনি এই অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করবেন, একটি ফোন নাম্বার দিয়ে নাকি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে? আপনি যে কোনোটা দিয়েই করতে পারেন, তবে আমি সাজেস্ট করব জিমেল অ্যাকাউন্ট দিয়ে করলে সবচেয়ে বেটার হবে। যাই হোক, এখানে আমরা আমাদের ফোন থেকে একটি অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট বসিয়ে দেব। জিমেল অ্যাকাউন্ট বসানো হয়ে গেলে কন্টিনিউ আমরা এখানে একটি ক্লিক করব। 2-3 সেকেন্ড লোডিং নেওয়ার পরে আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে মূলত আমরা যে জিমেলটি দিয়ে লগ ইন করেছি সেই জিমেলে 6 সংখ্যার একটি কোড পাঠানো হয়েছে, সেই কোডটি এখানে বসাতে হবে। জিমেলে পাওয়া 6 সংখ্যার কোডটিকে আমরা কপি করে নিলাম, তারপর আবার বাইন্যান্সে চলে আসলাম, এখানে বসিয়ে দিব, তারপর কন্টিনিউ এখানে একটি ক্লিক করব। এখানে আমাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপরে কিছু ডট কিংবা @, হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করে টোটাল 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন। কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ প্রথম যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আবার বসাবেন। পাসওয়ার্ড মনে রাখার জন্য স্ক্রিনশট কিংবা কোথাও লিখে রাখতে পারেন। তারপরে এখানে কন্টিনিউ এখানে ক্লিক করলে আমাদেরকে আরো একটি পেজে নিয়ে আসবে। আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে। এখানে দুইটি অপশন দেখতে পারবেন, ইয়েস এবং নো। আপনি ইয়েস এটিকে সিলেক্ট করবেন, নিচে নেক্সটে একটি ক্লিক করবেন। এবার আমাদেরকে এখানে একটি রেফারেন্স কোড ব্যবহার করতে হবে। আমি যে কোডটি ব্যবহার করেছি আপনারাও সেই কোডটি ব্যবহার করতে পারেন। কোডটি আমি স্ক্রিনে লিখে দিলাম। এই কোডটি আপনি ব্যবহার করলে তাদের গ্রুপে জয়েন হবেন, এখান থেকে অনেক সুবিধা পাবেন, এমনকি বোনাসও পেয়ে যাবেন। কোড বসানো হয়ে গেলে নিচে নেক্সটে আবার একটি ক্লিক করবেন। কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আসলে উপরে দুইটি অপশন অটোমেটিক বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা থাকবে, এই দুইটি এভাবেই রেখে দেবেন। এবারে ফাইনাল ধাপ, আমাদেরকে এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। তো আপনি কি দিয়ে ভেরিফিকেশন করবেন, এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট? যদি আপনার নিজের এনআইডি কার্ড থাকে তবে সেটা দিয়েও করতে পারবেন, যদি না থাকে অন্য কারো হলেও হবে, অর্থাৎ আপনার পরিবারের কারো হলেও হবে। অথবা আপনি চাইলে পাসপোর্ট দিয়েও করতে পারবেন, সে আপনার নিজের থাকুক কিংবা আপনার পরিবারের কারো হলেও হবে। যাই হোক, আমার নিজের এনআইডি কার্ড রয়েছে, আমি সেই কার্ড দিয়ে ভেরিফিকেশন করব। তো আমি এনআইডি কার্ড উপরের যে অপশনটি সেটি সিলেক্ট করে নিলাম। নিচে কন্টিনিউ লেখা রয়েছে, এখানে একটি ক্লিক করব। এখানে আপনি আগেই ক্যামেরা দিয়ে আপনার এনআইডি কার্ডের ছবি তুলে রাখতে পারেন, অথবা সরাসরি ক্যামেরা ওপেন করে এখান থেকেও ছবি দিয়ে দিতে পারেন। আমি সরাসরি ছবি তুলে দেব, আর তাই ক্যামেরা অপশনটি ওপেন করলাম। একবার পারমিশন চাইলেও অ্যালাউ করে দিলাম, ক্যামেরাটি ওপেন হলো। এবার ক্যামেরার সামনে আমার এনআইডি কার্ডের সামনের অংশটুকু শো করাবো। আপনার এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট যেটাই হোক, যখন ক্যামেরার সামনে ধরবেন তখন কিন্তু এখানে ছবি তুলবে না, বরং ঠিকঠাক মতো ধরলেই তারা অটোমেটিক আপনার এই এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট স্ক্যান করে নিয়ে যাবে। তো প্রথমে সামনের অংশ, তারপরে পেছনের অংশ। স্ক্যান করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি যার এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করবেন, এবার সরাসরি ওই ব্যক্তির মুখমণ্ডল এখানে স্ক্যান করতে হবে। আর সেজন্য দেখুন নিচে লেখা রয়েছে কন্টিনিউ, এখানে ক্লিক করলেই আপনার সামনে সরাসরি ক্যামেরাটি ওপেন হবে। ক্যামেরাটি ওপেন হলে ওই ব্যক্তিকে সরাসরি ক্যামেরার সামনে নিয়ে আসবেন এবং আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে আপনি কোন দিকে মাথা ঘুরাবেন কিংবা কোন দিকে মুখমণ্ডল ঘোরাতে হবে, সেটা আপনি এখানে নিজেই দেখতে পারবেন। ফেস স্ক্যান করা হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম আসবে, অর্থাৎ আপনি যে পাসপোর্ট কিংবা এনআইডি কার্ডের ডকুমেন্টস দিয়েছেন সবগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন একবার। যদি সবকিছু ঠিক থাকে তাহলে নিচে কন্টিনিউ এখানে একটি ক্লিক করবেন। তারপরে আপনার সামনে আরো একটি পেজ ওপেন হবে। এখানে আসলে আপনি অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তার মধ্যে থেকে এই যে 2 নম্বর অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। তারপরে নিচে কন্টিনিউ এখানে একটি ক্লিক করবেন। এবার
এবার এখানে দেখুন ছোট্ট একটি অ্যারো আইকন দেখা যায়, এখানে একটি ক্লিক করবেন। এখানে মূলত আপনি কোন কাজের জন্য এই বাইন্যান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ মিডিয়া কিংবা আপনার যে কোনো ক্যাটাগরি হোক একটা সিলেক্ট করে দিলেই হলো। আমি এডুকেশন সিলেক্ট করে নিলাম, তারপরে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তারপরে নিচে দেখুন লেখা রয়েছে গো টু হোম পেজ, এখানে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। তবে আমরা যে ইনফরমেশন গুলো দিয়ে এখানে ভেরিফিকেশন করেছিলাম সেটি অ্যাপ্রুভ হতে প্রায় 20 মিনিট সময় লাগে, তবে অত সময় লাগে না, তারা এটা বলে মূলত 1-2 মিনিটের মধ্যেই কিন্তু কাজটা হয়ে যায়। আর সেটি চেক করার জন্য উপরে দেখুন একটি প্রোফাইলের মতো আইকন দেখা যায়, এখানে ক্লিক করুন। এই যে দেখুন বন্ধুরা, মাত্র 3 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। আপনাদের সময় বাঁচানোর জন্য আমি 3 মিনিট স্কিপ করে দিয়েছি। তো আপনাদের ক্ষেত্রে এখানে পেন্ডিং লেখা থাকবে, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এরকম লেখা আসবে। ভিডিও ভালো লাগলে লাইক করে একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।